অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। এখানে আসার পর দেখেন অ্যাড্রেসটার একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই অ্যাড্রেসটা লিঙ্কে ক্লিক করবেন। এই অ্যাড্রেসটা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে অ্যাড্রেসটা অফিসিয়াল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যেই লিঙ্কটা থাকবে, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো এখানে একটু বি কেয়ারফুল, আপনাকে যে ফর্মগুলো দেওয়া হবে, সেই তথ্যগুলো অবশ্যই আপনি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। কারণ এখানে কোনো ভুল করলে কিন্তু পরবর্তীতে আপনারা পেমেন্টগুলো পাবেন না। তো এখানে দেখেন যে বিষয়গুলো আপনাদের এখানে যাচ্ছে, সেই বিষয়গুলো আমি পূরণ করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। যে বিষয়টা আপনি পূরণ করবেন, এখানে দেখেন একটা ইমেল চাচ্ছে। এখানে অবশ্যই আপনার ফোনে থাকে একটি ইমেল দিবেন, যে ইমেলে কিন্তু অবশ্যই একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করে একটি ইমেল এখানে বসিয়ে দিবেন। ইমেল বসানো হয়ে গেলে দেখেন এখানে একটি নাম, এখানে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে লগইন করার সময় যে নামটা আপনি দিয়ে লগইন করবেন, সেই নামটা লিখে দিবেন। এখানে ইচ্ছামতো একটি লগইন সংখ্যা দিয়ে দিবেন। যে নামটাই দিবেন সেই নামে 1 2 3 4 এগুলা বসিয়ে দিলেই আপনার জাস্ট হয়ে যাবে। তারপর দেখেন একটি পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় দিবেন, দেন অক্ষর ছোট হাতের ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করবেন। তারপর সংখ্যা এবং আনুষঙ্গিক আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হলে দেখেন এখানে কিছু অপশন সিলেক্ট করতে বলছে। অবশ্যই এটা আপনারা মেসেঞ্জার সিলেক্ট করে নেবেন বা ফেসবুক সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেখেন ফেসবুক সিলেক্ট করে নিয়েছি। ফেসবুক সিলেক্ট করার পর এখানে দেখেন মেসেঞ্জার অ্যাকাউন্ট নামে একটি অপশন চাচ্ছে। এখানে অবশ্যই আপনার ফেসবুক লিঙ্কটা কপি করে দিবেন। এখানে আপনার ফেসবুক যে প্রোফাইলের লিঙ্ক অথবা মেসেঞ্জারের যে লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা এখানে কপি করে দিতে পারেন। এই জন্য কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন, আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার জন্য প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর দেখেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে। অবশ্যই আপনার প্রোফাইলে দেখবেন এরকমভাবে থ্রি লাইন মেনু রয়েছে। এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর দেখেন কপি টু লিঙ্ক ইউর প্রোফাইল, এখানে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনারা কিন্তু কপি লিঙ্কগুলো করে এখানে কপি লিঙ্কটা নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। এখানে দেন, এখানে দেখেন এই লিঙ্কটা কিন্তু কপি করে নিচ্ছি। আপনার যদি মেসেঞ্জার আইডি লিঙ্ক থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জার আইডি লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। মনে রাখবেন এখানে কিন্তু ভুল করলে হবে না। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে দেখেন এখানে পেমেন্ট মেথড, এটা ইম্পর্টেন্ট বিষয় যে পেমেন্ট মেথডটা কী দিতে চাচ্ছেন। তো পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করার জন্য দেখেন এখানে কিছু অপশন রয়েছে। আপনারা দেখেন এখানে কিন্তু অবশ্যই একটু বি কেয়ারফুল এই জিনিসটা সিলেক্ট করার ক্ষেত্রে। আমরা যেহেতু এখানে ওয়েব মানি থেকে ডলারগুলো উইথড্র করতে চাচ্ছি, আপনারা সকলে এখানে কিন্তু আরও আদারওয়াইজ অনেক অসংখ্য অপশন রয়েছে। তবে অ্যাড্রেসটা থেকে যদি আপনারা ইনকাম ভালো করতে চান এবং যদি পেমেন্টটা দ্রুত পেতে চান, তাহলে অবশ্যই ওয়েব মানি ওয়েটা আমার জন্য বেস্ট মনে হচ্ছে আমার। তো এই জন্য দেখেন আপনারা ওয়েব মানি সিলেক্ট করবেন। দেন এখানে ওয়েব মানি WMT, অবশ্যই মনে রাখবেন WMT সিলেক্ট করবেন। এতে করে ডলার রেটটা ভালো পাবেন। কিন্তু WMZ এটা সিলেক্ট করলে কিন্তু ডলারটা কম পাবেন। এই জন্য আমার চার্জ থাকবে আপনারা WMT এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেমেন্টের ইয়েটা আসবে, এখান থেকে কিন্তু আমার টাকাটা আসবে। পরবর্তীতে কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন, WMT অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব। তারপরে দেখেন এখানে একটি অপশন রয়েছে যে আমার যে শর্তগুলো দিয়েছে এটা আমি এগ্রি কিনা। তো এটা এগ্রি হতে আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এখানে সাইন আপ অপশন রয়েছে। এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করে নেবেন। তো এই নামে আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে হয়তো বা, তো আমি লগইন হওয়ার নামটা একটু চেঞ্জ করে নিব। তো লগইন নামটা আমি আরও 2টি সংখ্যা এখানে অ্যাড করলাম। আশা করি এই 2টি সংখ্যার মাধ্যমে এখানে কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখানে অবশ্যই আপনারা যে নামটা এই খাতা লিখে দিবেন। লগইন নামটা অবশ্যই মনে রাখবেন। এই লগইন নামটা আপনারা প্রয়োজনে আপনাদের একটি ডায়েরিতে লিখে নিতে পারেন বা আপনাদের খাতায় লিখে নিতে পারেন। তো আমি নামটা পরিবর্তন করে আবারও সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আশা করি আমার এটা সাইন আপ হয়ে যাবে। তো দেখেন আমার এখানে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই বলে দিতে। তারপর এখানে দেখেন এরকম একটা অপশন রয়েছে। তো এখানে দেখেন যে আমার এই জিমেইলে একটি নোটিফিকেশন যাবে, সেটা আমাকে একটু চেক করতে বলছে। তো আমি জিমেইলে চলে যাব সরাসরি। তো আমি আবার সরাসরি চলে যাব, আমার ফোনে সক্রিয় থাকে সেই জিমেইল, একটি জিমেইল এখানে চলে আসবে। তো আপনারা ফোনে থাকে দেখবেন একটি জিমেইল কিন্তু আপনাদের এখানে অবশ্যই আসবে। তো জিমেইলটা কোথায় চলে যাবেন, আপনার ফোনে থাকা এই যে জিমেইল যে ইয়েটা রয়েছে এই জিমেইল লোগোতে ক্লিক করবেন। এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনার ফোনে সেই জিমেইলটা কিন্তু লগইন থাকতে হবে। তো দেখেন আমার ফোনে এখানে লগইন, এই যে অ্যাড্রেসটা থেকে কিন্তু অলরেডি একটা এসএমএস চলে আসছে। এই যে টাইমটা দেখেন, এই যে কনফার্ম ইউর জিমেইল নামে একটি এসএমএস কিন্তু রয়েছে। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করা মানে আপনার কনফার্ম হয়ে গেছে, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট হয়ে গেলে দেখেন আপনাকে এরকমভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন বলছে যে আপনি এটা লগইন করে নিতে। তা আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন, ওই যে বলছিলাম যে নামটা দিয়ে আপনি লগইন করবেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো অবশ্যই যদি লিখে থাকেন অবশ্যই সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আগে থেকে কপি করে নিয়েছিলাম, তো এই জন্য আমার নামগুলো সেভ হয়ে রয়েছে। এই যে কপি নামটা আমি এখানে বসিয়ে দিয়েছি। দেন আমার পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে মনে রাখছি, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমি কপি করে দিব। তো পাসওয়ার্ডটা কপি করলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। তো
তো দেখেন আমার 2টা জিনিস আপনি আবারও লিখে দিবেন। লিখে নিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এখানে ভেরিফাই কি লোডিং চাবে। এখানে লোডিংটা ভেরিফাই ওয়ারিংটাও পূরণ হয়ে গেলেই কিন্তু আপনার এখানে লগইন অপশনটা উন্মুক্ত হয়ে যাবে। ভেরিফাই অপশনটা সাকসেস হয়ে গেছে। এখন লগইন করতে বলছে। এখানে লগইন অপশনে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তারপর অ্যাড্রেসটা অ্যাকাউন্টের কিছু ইয়েগুলো আছে। এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন বা এই বিষয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখে নিয়ে কিন্তু প্রত্যেকটা অপশন শিখে নিতে পারেন।